যাতে জনগণের পাশে থাকতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি। এই যে গত 53 বছরে বাংলাদেশ স্বাধীনের ইতিহাসের পর থেকে এই জনগণের কাছ থেকে, আমাদের এলাকার সাদুল্লাপুরের এই মানুষের কাছ থেকে জনপ্রতিনিধিরা শুধু ভোটেই নিয়ে গেছে, তাদের খোঁজ খবর রাখে নাই। এই সাধারণ মানুষ কিছুই চায় না, তারা শুধু একটু ভালোবাসা চায়, তাদেরকে একটু পাশে রাখতে চায়। উন্নয়নের ছোঁয়া তো লাগেই নেই, এরা কখনো যে এমপি কি জিনিস, কাকে বলে, কখনোই চোখেই দেখে নেই। তো আমি চাই এই এলাকার মানুষের যে প্রত্যাশা যে এমপিকে পাশে পাবে, তাদের জনপ্রতিনিধিকে পাশে পাবে, সেটা আমি নিশ্চিত করব। এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা করবো ইনশাল্লাহ। রাস্তাঘাট থেকে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যের যে বেহাল দশা, সেখান থেকে কিভাবে এই মানুষকে মুক্তি দেওয়া যায় সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, চলাচলের অনুপযোগী, রাস্তা তো পাকা নাই, কাঁচা রাস্তাও চলাচলের অনুপযোগী, এটা তো মানুষ চলতে পারে না, এখানে তো মানুষ চলার অনুপযুক্ত। তাহলে এগুলো তো দেখার কেউ থাকতে হবে, যেহেতু দেখার কেউ নাই, আমি চাচ্ছি যে এদের পাশে থেকে এই উন্নয়নের কাজগুলো করতে। আপনি হাসপাতালে যাবেন, হাসপাতালে যে বেহাল অবস্থা, যদি ভালো মানুষ যায় সেখানে রুগী হয়ে ফিরতে হবে। তাহলে এই অবস্থা তো আমরা, এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা চেয়েছি সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব, প্রতিশ্রুতি দেই, কিন্তু কেউই প্রতিশ্রুতি রাখি না, সাধারণ মানুষের কথা কেউ ভাবি না। তো আমি চাই এই সাধারণ মানুষের কথা ভাবতে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে। হ্যাঁ, এই অলরেডি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার এলাকায় প্রতিষ্ঠান করতেছি, যেখানে মনে করেন যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে এবং কিছু বেকার ছেলেদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ব্যবসায়িকভাবে স্বাবলম্বী করব। আমার ইচ্ছা, এটা আমার ব্যক্তিগত উদ্যোগে, সরকারি উদ্যোগে প্রত্যেকটা এলাকা ভিত্তিক আমরা যদি ধরি, এলাকা ভিত্তিক যারা বেকার শিক্ষিত যুবক আছে তাদেরকে চাকরি নিশ্চিত করব, ব্যবসা নিশ্চিত করব ইনশাআল্লাহ। খুবই সাড়া পাচ্ছি, ট্রাকের বিজয় নিশ্চিত। প্রচারণায় বাধা পেয়েছিলাম, আমরা ইতিমধ্যে এটা আইনগত ব্যবস্থা নিয়েছি, সংবাদ সম্মেলন করেছি। আমরা আশাবাদী সামনের দিকে যদি বাধা আসে আপনাদেরকে জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবো, যেটা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া হয়, আইন আমরা কখনোই হাতে তুলে নেব না। 24 পরবর্তী এই বাংলাদেশে এই নির্বাচন একটা উল্লেখযোগ্য নির্বাচন হবে।